আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সন্তানের প্রতি মায়ের কি মহাব্বত তা তো অনুমান করা যায় না। যাদের এখনো বিয়ে হয়নি, জীবনের শেষ স্তরে যারা এখনো পৌঁছেনি, তারা কি বুঝবে মাতৃ মমতার গভীরতা। একমাত্র মায়ের মনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই মহাব্বত। কারণ তাকে সন্তান লালন পালন করতে হয়, বুকের দুধ দিয়ে, হৃদয়ের উত্তাপ দিয়ে সন্তান প্রতিপালন করতে হয়। সব ব্যাপারেই মা সন্তানকে নিজের উপর প্রাধান্য দেন। যে মেয়ের বিয়ের পর সন্তান হয় না, কয়েক বছর চলে গেছে, এখনো সন্তান হওয়ার কোনো লক্ষণ নেই, সেই বুঝে নিঃসন্তান হওয়ার মর্ম যাতনা। জীবনটা তার বিষাদে ছেড়ে যায়, দুঃখে দুর্ভাবনা অনিষ্ট হয়ে যায়। দিন রাত যায় নামাজে পড়ে কাঁদে, হে আল্লাহ, আমাকে সন্তান দাও, আমাকে নিঃসন্তান পেলে রেখো না। কেউ যদি বলে, তোমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, স্বাস্থ্য সৌন্দর্য দিয়েছেন, গান গুণ দিয়েছেন, সুখ সচ্ছলতা, মান সম্মান, স্বামীর মহাব্বত সবই দিয়েছেন, তারপরে এত পেরেশান কেন? সে বলবে, সন্তান এমন এক নিয়ামত যার তুলনা হয় না। সে যদি কখনো হজে যেতে পারে, সেখানে প্রত্যেক দোয়া কবরস্থানে একই দোয়া করবে, হে আল্লাহ, সন্তান চাই, আমাকে সন্তান দাও। তাওয়াফের সময়, মাকামে ইব্রাহিমে নামাজের সময়, কাবার গিলাফ ধরে সর্ব অবস্থা তার একই দোয়া, একই প্রার্থনা, হে আল্লাহ, আমাকে সন্তান দাও। তেমনি তাহাজ্জুদের পর, লাইলাতুল কদর রাতে অথবা কোনো বুজুর্গদের সুন্নিদের যাওয়ার সুযোগ হলে তার কাছে একই দোয়া চাইবে। সন্তান এমন এক নিয়ামত যা বিনে জীবনটা অপূর্ণ থেকে যায়। তাই সন্তানের জন্য মেয়েরা এত অধীর, অথচ সে জানে মা হতে গেলে আমাকে দীর্ঘ 9 মাস অসুস্থ থাকতে হবে, খেতে পারবো না, শুতে পারবো না, হাঁটতে চলতে কষ্ট হবে, অনাহারে অর্ধাহারে কাটতে হবে, যা মুখে দিব বমি হয়ে যাবে, অনেক কষ্ট দুর্ভোগ পোহাতে হবে। এত কিছুর পরেও সে মা হতে চায়, সব কষ্ট হাসি মুখে বরণ করতে চায়। সে এত জানে গর্ভপাতের সময় তার কষ্ট হবে সীমাহীন, সিজার হতে পারে মৃত্যু। এতে শেষ নয়, শিশু হওয়ার পরও কমপক্ষে 2 বছর তার সেবা যত্ন নিতে হবে, দিন রাত পরিশ্রম করতে হবে। দিনে যেমন অবসর পাবে না, রাতেও পাবে না ঘুমাতে। শুধু কয়েক ঘন্টা ডিউটি নয়, দিন রাত 24 ঘন্টায় তাকে শিশুর পেছনে কাটতে হবে। তবু সে মা হতে চায়। এত সব কষ্ট সব মা সইতে চায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনে শিশুর প্রতি মহাব্বত ঢেলে দিয়েছেন। সন্তান লাভের জন্য তার কত ধৈর্য, ওষুধপত্র, দোয়া দুরুদ, তাবিজ তুমার, যে যেখানে বলে সেখানে যায়, পীরের দরবারে ধর্ণা দেয়, মাজারে শিরনি দেয়। যদিও এসব ঠিক নয়, সন্তান লাভের জন্য মায়েরা এসব করে। এসব তো সন্তানের প্রতি মহাব্বতের লক্ষণ।